শুভ সকাল বন্ধুরা। বাংলাদেশের নিচে অনেক গরম, আর এখানে দেখুন অনেকটা ঠান্ডা। এবার তো জিজ্ঞাসা করবেন কোথায় আছে। অনেক ঠান্ডা হাওয়া বইছে, মনে হয় যেন কিছু একটা গায়ে চড়াই রাখি, বুঝছেন? প্যান্টটা করবে তো। এই তো আমার দাদু ভাই ঘুম থেকে উঠছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, আমরা কি মাংস কিনতে যাবো আজকে? যাবো তো, কখন যাবো আমরা। আগে তুমি আগে হাত মুখ দিতে হবে, হাত মুখ ধুয়ে তারপরে হাত মুখ দিয়ে ফ্রেশ হবে। ফ্রেশ হয়ে আমরা নাস্তা করব। নাস্তা করার পরে তারপরে আমরা যাব একটু বাজার করতে। আপনারা যাবেন বন্ধুরা? যদি আপনারা যান তো আপনাদেরকে নিয়ে যাব, বুঝছেন? চোখে জানে কি পড়ছে, তো আপনাদেরকে নিয়ে যাব বাজারে। বাজারটা কেমন, বাংলাদেশের বাজার তো দেখছেন। এখন এখানকার বাজারটা দেখতে হবে না, মাঝে মাঝে তো আপনাদেরও আসতে হবে। আমার গলাটা ভেঙে গেছে, গলাটার জানি কী জানি হয়েছে। ওই যে কালকে একটু ওই কী জানি একটা ধূপকাঠি বা কিছু একটা সেন্ট বের হচ্ছে, সারা রাত্রে এরকম সেন্ট বের হচ্ছে। কোনো একটা ফুলের সেন্ট হবে হয়তো। এদিকে তো আমার গলার অবস্থাটা একবারে শেষ, বুঝছেন? তো সব নিয়ে বন্ধুরা বলবো শুভ সকাল, শুভ সকাল, শুভ হোক, সবার মঙ্গল হোক, সে কামনা করে শুরু করতেছি আজকের দিনের যা কিছু হবে ভিডিওটা আর কি। তো দেখতে থাকুন বন্ধুরা। সকালবেলা নাস্তা থেকে দুপুরবেলা রান্না আজকে আমি নিজেই করব। হোক না গদটা ছোট হলেও তারপরে নিজের হাতের রান্না খেতে খেতে, আমার হাতে রান্না খেতে খেতে যেমন আমার ছেলে অভ্যস্ত, তেমন আমার দাদুভাই অভ্যস্ত, তেমন মামনিও অভ্যস্ত। তো ওই যে এই কালকা রাত্রে এসে রান্না করলাম, রান্নাটা খেয়ে সবাই খুব সেরকম এসে বলতেছে আর কি। তো সে আর কি, তো রান্না তো নিজের হাতে না করলে হয় না, সবার মুখে হাসি ফুটাইতে হইলে নিজের হাতে রান্না করতে হয়। তো চলুন যাই, এক কাপ চা দিয়ে শুরু করব। আপনাদের মেসমশাই আসতেছে, দাদুভাই বসে গেছে। দাদুভাই ছোট কাপ চাটা, আগে বিস্কুট খেতে হবো, আগে বিস্কুটটা খাও, বিস্কুটটা খেয়ে তারপরে চা খাবে, ঠিক আছে? সকালবেলা স্নান ফান ছেড়ে বের হলাম নাস্তা করতে। আমার ছেলে তো আছে কোন জায়গায় ভালো পাবে, কি হবে না হবে সব কিছু নিয়ে ব্যস্ত। চলুন যাই, নাস্তা করতে বসে গেল। ছেলে আছে, দাদু ভাই, মামনি, সবাই মিলে আপনাদের মেসমশাই আছে আমার সাথে। সকালের জল খাবো, হোটেলে এসেছি, সবাই সবার মতো করে কথা বলবো, তাই না? আমি তো আর একা কথা বলবো না, সবাই সবার মতো করে কথা বলবো। অনেক মানুষ আছে, তো সেই হিসেবে কথাবার্তা চলতেছে। আমি আবার কথা বলতে বলতে আমি ভিডিও বানাই, আমি ভিডিও বানানোর শেষে কিন্তু কথা বলি না, বুঝছেন? তো শুভ সকাল বন্ধুরা, সকালের নাস্তা চলে আসছে, এবার খাবো, তাই বলতেছি শুভ সকাল। এই যেমন মামনি বসে আছে খাবারের সামনে, খাওয়াটা নেব। এই যে পরোটাটা দেখুন, আর লাসা পরোটা দারুণ। পরোটাটা নিয়ে নিলাম, তারপরে ডাল, এখানে ডাল আছে, তারপরে সবজি আছে, মিক্স সবজি। আপনাদের মেসমশাই তো নিয়ে বসে আছে, নাও ডালটা নাও। আর সবজিটা তুমি খেলে নিয়ে নিও, ঠিক আছে? তো আমি তো আর ডাল ডাল কিছুই খাবো না, এখানে টমেটো আছে, তো সেজন্য আর কিছু খাওয়াবো না, আমি পরোটা চা খাবো। তো শুভ সকাল বন্ধুরা, সকালবেলার নাস্তাটা সেরে এখন রাস্তায় এসে দাঁড়ালাম, এটি সেটি একটু দেখা। আর বাংলাদেশের রাস্তাটা এখন গরম, এখানে রাস্তাটা এখন শীত শীত লাগতেছে, বুঝতেছেন? রান্না করতে যাচ্ছি বন্ধুরা আজকে দুপুরবেলার জন্য এবং রাতের জন্য। কি হবে সেটা পরে দেখাবো, এখন রান্না করতে যাচ্ছি। আমি খাই কি না খাই সেটা চিন্তা করবেন না। অনেকে হয়তো বলবেন যে কালকে একাদশী আজকে মাংস রান্না করবেন, আরে বা ওরা খাবে না, ওই জন্য তো মাংস রান্না। দেখাই কত ছোট্ট একটা রান্নাঘর। এই যে রান্নাঘরে ঢুকতেছি, এই হলো বেসিনটা, মাংসটা ভিজানো আছে, ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে পেঁয়াজ রসুন আর আদা সবকিছু রেডি করা আছে। এদিকে চুলার কড়াইটা বসিয়ে দিছি, কড়াইতে তেল দিয়ে দিব।
কড়াইতে তেলটা দিয়ে দিলাম। এখানে কোনো স্ট্যান্ড আনি নেই, আমি নিজে এক বাম হাতে মোবাইলটা ধরছি, ডাইন হাতে রান্না করছি। বা বিদেশ বাড়িতে আসি কি এগুলা করা যায় বলুন তো? তারপরে আমি রান্নার ভিডিও ছাড়ি, সেই হিসেবে আমি রান্নাটা দেখাই। ঠিক আছে, সব কিছু বাজার হতে থাকে, ততক্ষণে আমি অন্যান্য মশলা চিকেনটা মেখে নিই। এখানে নুন, হলুদ, লঙ্কা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্টটা, ঠিক আছে, মাংসের সাথে সবকিছু ঢেলে দিচ্ছি। এবার আসুন একটু তেল দেব, তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, যতটা পারি ভালো করে মেখে নেব। বুঝেছেন? মাখানোটা হয়ে গেছে, এবার এদিকে চলে আসুন। এদিকে দেখুন, এই যে আলু পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নিব। ইন্ডিয়ান আলু কিন্তু একবারে নরম, সেটা আমরা সবাই জানি। আলুগুলো তুলে নিব। কথাটা একটু দুই রকম শোনা যাচ্ছে, কারণ বাইরে ঘরটা ছোট তো, ওই জন্য আলুগুলো সবগুলো তুলে নিব। আলুগুলো তোলা হয়ে গেছে, এবার আমি প্রেশার কুকারটারে এভাবে করে সবগুলো মাংস ছেড়ে দিলাম। দিয়ে ভাই এখানে তো ফামিস খুন্তি বলুন, আমার ঘরের তো আর কিছু নাই, এখানে হোটেলের জিনিস যেমনই আছে তেমনই রান্না করতেছে। একটু নেড়ে ছেড়ে ঢাকা দিব, বুঝছেন? এবার ঢাকাটা দিলাম, ভাতটা রেডি করব, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। মাংসটা কষানো হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে। আলুগুলো ছেড়ে দিচ্ছি, আলুগুলো ছেড়ে দিয়ে এবার নেড়ে ছেড়ে দিয়ে দেবো। একটু জল দিয়েও কষাই নিচ্ছি, কারণ আমাদের দেশের মাংস আর এখানকার মাংস অনেকটা তফাৎ আছে, সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো ওই জন্য একটু জল দিয়েও কষাই নিচ্ছি। এটা আর একটু কষানো হবে, তারপরে জলটা দেবো। এটার আবহাওয়াটা দেখেন, গরম নাই, গরম একবারে নাই বললে চলে, বুঝছেন? চলুন যাই রান্নাঘরের ভিতরে যাই। এ হলো ভাই আজকের কয়েকদিনের জন্য আমার ছোটোখাটো একটা রান্না করে, বুঝছেন? আমার রান্নাঘর তো বিশাল বড়। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিব। জলে কিন্তু গরম জলে দিয়ে দিচ্ছি। এবার দেখুন কালারটা, একবার দেখুন কালারটা, একবার দেখুন। এবার আসুন, একটু দারচিনি এলাচের গুঁড়া সব বাসার থেকে নিয়ে আসছি, বুঝছেন? এখানকার দারচিনি এলাচের গুঁড়াটাও ভালো লাগে না আমার কাছে, তাই বাসার থেকে নিয়ে আসছি। সরিয়ে দিলাম, বাস রান্নাটা টকবক করে বলক চলে আসলে নামিয়ে ফেলবো। এবার ঢাকাটা সরাচ্ছি, চমকটা একবার দেখুন। আহা কি সুন্দর! চলো চলো খেতে চলো, খেতে চলো, সবাই মিলে একসাথে খেতে বসে যাই। চলো যাই, খেতে বসে যাই। আমার কাছে তো পকেট আছে। এবার আমি আমার জন্য খাওয়াটা নিয়ে নিই, ভাতটা নিয়ে নিলাম। এবার কয় টুকরা নিব মাংস? কি মাংস কয় টুকরা নিব ভাই বলতো? এক টুকরো। শুধু আমি এক টুকরা খাবো? দেখ তো, শুধু আমি এক টুকরা খাবো? না, এই আলুটা নিয়ে নিলাম ভাতের উপরে, দেখ আহা দারুণ স্বাদের মাংস। এবার আমি এবার আমি ওরে এরকম